অ্যাকচুয়ালি এই লাইটটা দিয়ে রাখলে ফুলটা ফুটবে না, লাইটটাকে বন্ধ করে দেওয়ার পর ফুল ফুটতে শুরু হয়ে যাবে। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। 15 দিন দিনের বেলা যেমন খাদ্য খাচ্ছে, হ্যাঁ, রাত্রিবেলা লাইট দিলে খাদ্য খাবে। এবং গাছে কলি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক রকম ফুলের নাম আমার ঠিক জানা নেই। বৌদিদের চাষবাস তোমাদেরও করছে নাকি? ও তোমাদেরই কতটা চাষ করছে? 1.5 বিঘার মতো। আর এরকম এই যে লাইটগুলো দেওয়ার উদ্দেশ্য রাত্রিবেলা মানে খাবার যাতে খেতে পারে সেই জন্য? একটা মেয়াদ আছে, আচ্ছা 20 দিন পরে হয়তো ফুলটা হ্যাঁ আমি অঘ্রাণ বা 1 জানুয়ারি আপনি নিয়ে যাবো ফুলটা। আচ্ছা আচ্ছা, এই মানে এই যে এক একটা কাঠা জমিতে কতগুলোকে লাইট দিতে হয় মোটামুটি? 10টা করে কাঠায় 10টা করে, 5-6 রকমের হয় না? হ্যাঁ, সাদা, হলুদ, বেগুনি কালার, আচ্ছা, তারপরে সবুজ কালার। এটা কাকু কত রকমের চন্দ্রমল্লিকা ফুল হয় এখানে হচ্ছে মল্লিকা আছে, জিরাট আছে, জিরাট, ডেজি। ডেজি। হ্যাঁ, তো আজকে এসে গেছি এমন একটা জায়গায় যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, ট্রেন্ডিং চলছে এই কয়েকদিন ধরে, যেটা ফেসবুকেতে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, বিভিন্ন রকমের ট্রেন্ডিং কি ড্রোন উড়ে চলে যাচ্ছে আর নিচে অসংখ্য কিন্তু লাইট জ্বলছে। অ্যাকচুয়ালি এগুলো কি আর কোন জায়গাতে এগুলো জ্বলছে, তো টোটাল ডিটেলস পেয়ে যাবেন আমার ভিডিওর মাধ্যমে। আপনারা হচ্ছে ড্রোন ভিউতে দেখেছেন পুরোপুরি লেভেলের কিন্তু লাগে, আর সৌন্দর্যটা ভাই ড্রোনেতে তো ভিউ আলাদা লেভেলেই লাগেই, আর নাইট ভিউতে যেটা। তবে তোমার দিকে আমি এখন দেখাবো সেই যে জিনিসটা অ্যাকচুয়ালি কী আর কোন জায়গাতে এইসব রয়েছে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি। দেখুন, এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে খিরাই যাওয়ার পথে কিন্তু রাস্তা। এই জায়গাটা খিরাই যাওয়ার পথেই পড়ে। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফুলের চারা, বিভিন্ন রকমের ফুলের চারা। আর যারা যারা এই ফুলের গাছের নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো, এইদিকেও কিন্তু ফুলের চারা রয়েছে। আর তোমরা যেগুলো দেখতে পাও রাত্রিবেলা ভাই, এই দেখুন এই সমস্ত যে লাইটগুলো, অর্থাৎ এই যে ডুমগুলো মানে বাল্বগুলো লাগানো রয়েছে, এই বাল্বগুলোই কিন্তু পুরোপুরি 1 কাঠা 2 কাঠা যার যতটা জমি রয়েছে সমস্ত জমিতে যেদিকেই তাকাবেন কিন্তু এইরকমভাবে লাইটগুলো লাগানো রয়েছে। আর এই লাইটগুলো লাগানোর জন্য জাস্ট এখানে কেন লাগিয়ে রেখেছে, তো দেখো এখানে কিন্তু এই যে লাইটগুলো লাগানোর কাজ হচ্ছে যে এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা চারা। আর এই চন্দ্রমল্লিকা চারাগুলোকে পুরোপুরি যাতে না কুঁড়ি এসে যায়, মানে যেহেতু ঠান্ডা মৌসুম বুঝতে পারছো, এখন হচ্ছে যে শীতকাল, আর শীতকাল ঠান্ডার মৌসুমে কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে কী হয়, কুঁড়ি এসে যায়। আর সমস্ত কুঁড়িগুলো যাতে না আসে, এই গাছটা যাতে লম্বা হয়ে হাইটে উঠতে পারে আর গাছের ডালপালা গজে যেতে পারে, সেই জন্য কিন্তু এই লাইটগুলো লাগানো হয়েছে। দেখুন যত যাবেন পুরো বিঘার পর বিঘা যত দূর যাবেন সমস্ত জায়গাতেই কিন্তু এরকম এই বাল্বগুলো লাগানো রয়েছে। আর এখানে এই যে কাকুরা দেখতে পাচ্ছেন জাল নিয়ে চলে যাচ্ছে, কারণ অনেকে চলে আসছে এখানে এসে মাইরাই দেয় হয়তো। এটা কি আছে? আচ্ছা আচ্ছা, লাইট ঘেরতে হয় না? ওকে ওকে, আচ্ছা আচ্ছা। বলছিলাম কাকু, এই যে অ্যাকচুয়ালি এই যে গাছগুলোতে লাইট দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে দিনের বেলা যেমন খাদ্য খাচ্ছে, হ্যাঁ, রাত্রিবেলা লাইট দিলে খাদ্য খাবে এবং গাছে কলি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খোলার পর হ্যাঁ 1 মাস পর কলি আসবে। হ্যাঁ, 50 দিনে ফুল। আচ্ছা আচ্ছা, 50 দিনে ফুল ফুটবে। আচ্ছা, এই মানে এই যে এক একটা কাঠা জমিতে কতগুলোকে লাইট দিতে হয় মোটামুটি? 10টা করে কাঠায় 10টা করে। আপনার নাম? আমার নাম মানস জানা। ওকে ওকে, ধন্যবাদ। ভবানীপুর পাঁশকুড়া। ভবানীপুর না এটা? ওকে ওকে, পাঁশকুড়া। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ভবানীপুর, এটা পাঁশকুড়া থানা অন্তর্গত জায়গা। আর এখানে যেটা কাকুর কাছ থেকে জানতে পারলাম, অ্যাকচুয়ালি আমাদের কাছে সবই অজানা, বুঝতে পারছেন। আমরা সাধারণত আসি আর নিত্য নতুন কোন জায়গায় কী রকম পরিস্থিতি সমস্ত কিছুই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যেটা বেটার জানতে পারলাম, এর আগে পর্যন্ত আপনারা যেটা জেনেছিলেন সেটা তো আমি নিজের থেকে বলেছিলাম। এরপরে যেটা জানতে পারলাম এই কাকুর কাছ থেকে, অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে এই যে গাছের চারাগুলো, এইগুলো এই দিনের বেলা যেহেতু সূর্যের আলো খাচ্ছে, মানে যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত খাবার টাবারগুলো যে খায়, বুঝতে পারছেন, খাবার টাবারগুলো যে খায় সেই সমস্ত জিনিসগুলো খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু এখানে যেহেতু গাছগুলো বড় হতে থাকে, আর রাত্রিবেলা যেহেতু শীতকাল অন্ধকার, সেই অন্ধকারে এই গাছগুলো খাবার খাবে কোথা থেকে, তো সেই জন্যই কিন্তু পুরোপুরি কাঠাতে, মানে 1 কাঠা জমি, যেটা আপনারা কত 10 ডিসিমেল না 8 ডিসিমেল যাই হোক বলেন, আমার জানা নেই ওটা, তোমার ওটি 1 কাঠা জমিতে প্রায় 10টা করে কিন্তু বাল্ব লাগানো রয়েছে এখানে। মানে জাস্ট অবাস্তব না, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই আপনারা কিন্তু সেই ফেসবুক বা ইউটিউবে যেটা ড্রোন ভিডিও সাঁ করে চলে যাচ্ছে গান দিয়ে, আর সেখানে কিন্তু লেভেলের লাগছে, দুর্দান্ত মানুষকে আকর্ষণ করছে, সেই জিনিসটাই তোমার দিকে এক্সপ্লোর করার জন্য কিন্তু আমি এই জায়গায় এসে গেছি। আর এখানে দেখুন এই সমস্ত এই যে গাছের চারাগুলো রয়েছে, আর গাছের চারাগুলো কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানেতে এই গাছগুলোকে শুধু এই লাইটই না, এরপরে কিন্তু লাইটের পরেও এইগুলোতে এই সমস্ত যে
মশারির মতো যে চটগুলো নিয়ে যাচ্ছে এইগুলো দিয়ে এগুলোকে ঘিরে দেওয়া হবে, কারণ এইগুলোকে ঘিরে দিলে কি হবে জিনিসটা পুরোপুরি জায়গাটা ব্লক হয়ে থাকবে। আর ব্লক হয়ে থাকলে কিন্তু তবেই কিন্তু গাছের সেই কুঁড়ি টুড়িগুলো আসবে, গাছ লম্বা হতে সাহায্য করবে। তো অনেকে কিন্তু এখানে ওষুধ টষুধ সব কিছু দেখতে পাচ্ছেন দিচ্ছে এই যে জায়গাটা। আর এখানে আপনার দিকে দেখাচ্ছি, এখানে গাছটা কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে এই যে জায়গাটায়। আর এই দেখুন এখানে গাছটা কিন্তু জাস্ট অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, আর আলাদা ধরনের একদম লেভেলের লাগছে এই যে জায়গাটা। আর পুরোপুরি ল্যাম্পগুলো যখন রাত্রিবেলা জ্বলবে, যদি কোনো দিন নাইটে আসি অবশ্যই তোমার দিকে দেখানোর চেষ্টা করব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইগুলো কী ফুলের গাছ সেটা আমার কিন্তু জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে বিভিন্ন রকম ফুলের চাষ হয়, আমি যেটা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও নানা রকম এখানে রজনীগন্ধার মতো কিছু ফুলের চাষ ওইগুলো তো হয়েছে। আর সেখানে পুরোপুরি দেখেছেন এই যে জায়গাটা সবাই মিলে কিন্তু চাষ করছে। আর এটা আছে পাঁশকুড়া থানার অন্তর্গত এলাকা এটা। আর এখানেতে কিন্তু এই মতো দেখতে পাচ্ছেন সার টার এইসব দিয়েছে এখানে। এই সারটার ওষুধগুলো দেওয়ার পরেই কিন্তু এই গাছগুলোকে এইভাবে বড় করা হচ্ছে। যেদিকে তাকাবেন এরকম অসংখ্য কিন্তু লাইট আপনারা দেখতে পাবেন। আর এই লাইটে কত কানেকশান দেওয়া আছে মানে বুঝতে পারছেন, জাস্ট দেখুন সবাই বাড়িতে অর্থাৎ ঘরকে লাইট নিয়ে যাওয়ার জন্য কিন্তু কারেন্টের খুঁটি পোতা হয়। আর এখানে দেখুন জমিতে এই নিয়ে আসার জন্য কিন্তু এই কারেন্টের খুঁটিগুলো পোতা রয়েছে। এখানে এক ধরনের গাছ দেখতে পাচ্ছি, এগুলোকে কী গাছ বলে আমার ঠিক জানা নেই, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো একটা সেই পুরোপুরি রজনীগন্ধা পাতার মতো, কিন্তু চ্যাপ্টা রজনীগন্ধা পাতা যেমন সরু সরু হয়, তো এটা কিন্তু চ্যাপ্টা রয়েছে। আর এদিকেও কিন্তু এই চন্দ্রমল্লিকা না ডালিয়া যাই হোক এইসব কী ফুলের নাম আমার জানা নেই। তো এই ফুলগুলোও কিন্তু মানে বড় হবে আস্তে আস্তে। আর ফুলগুলো চাপা দেওয়ার জন্য কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন অনেকেই কাপড় চোপড় নানান কিছু নিয়ে এসে কিন্তু এগুলো চাপা দেওয়ার চেষ্টা চলছে। বৌদি এই গাছগুলোর নাম কী গো, ওই যে রজনীগন্ধা গাছের মতো ওইগুলো? গেডি। হ্যাঁ গেডি। গেডি। আর এইগুলো? এগুলো চন্দ্রমল্লিকা, এগুলা গেডি। হ্যাঁ। আর ডালিয়া কোনগুলা? ডালিয়া নাই। এইগুলো এই যে এগুলা করণ। করণ। তো যাই হোক ভাই, অনেক রকম ফুলের নাম আমার ঠিক জানা নেই। বৌদিতে চাষবাস তোমাদেরও করছে নাকি? আমাদের এইতে চাষ ও তোমাদেরই কতটা চাষ করছে? অনেক 1.5 বিঘা। 1.5 বিঘার মতো। আর এরকম তোমাদের লাইট দেওয়া রয়েছে চন্দ্রমল্লিকাতে? হ্যাঁ। তো মোটামুটি যাই হোক ফুল চাষ কিন্তু এখানে এই ফুল চাষের উপর নির্ভর করেই কিন্তু সব কিছু হয়। আর এটা আছে যে 5 রকমের আছে। মল্লিকা 5 রকমের হয় না? হ্যাঁ, সাদা, হলুদ, বেগুনি কালার, আচ্ছা, তারপরে সবুজ কালার, মানে না দেখলে মানে 3, 4, 5 রকমের কালার থাকে। ওকে 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 ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি দুপুর গড়িয়ে বিকেল না হতে হতেই সমস্ত আমাদের কাকুরা কিন্তু যে যার জমিতে কাজ করার জন্য কিন্তু এসে পড়েছে। আর এখানেতে জাস্ট বিভিন্ন রকমের এই কাকু কত রকমের চন্দ্রমল্লিকা ফুল হয় এখানে? হচ্ছে মল্লিকা আছে, জিরাট আছে, জিরাট, ডেজি, হ্যাঁ, তারপরে আপনার এটা গেডি আছে, করণ আছে, এইসব। আচ্ছা, মানে বিভিন্ন রকমের ফুলের এখানে চাষ হয়। আর এই যে লাইটগুলো দেওয়ার উদ্দেশ্য রাত্রিবেলা মানে খাবার যাতে খেতে পারে সেই জন্য? একটা মেয়াদ আছে, 20 দিন পরে হয়তো ফুলটা, হ্যাঁ, আমি অঘ্রাণ বা 1 জানুয়ারি আপনি নিয়ে যাবো ফুলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই মতো আলো দিলে গাছটা। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এই লাইটটা দিয়ে রাখলে ফুলটা ফুটবে না, লাইটটাকে বন্ধ করে দেওয়ার পর ফুল ফুটতে শুরু হয়ে যাবে। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। 15 দিন, হ্যাঁ হ্যাঁ, 15 দিন 16 দিন রাখলে ব্যাস। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমাদের বাড়ি হচ্ছে আমাদের ঘাটাল, আমরা আসি এই খিরাইয়ের দিকে গিয়েছিলাম, তো এই জায়গাটা দেখছি কত সুন্দর লাগছে। না না, এখানে অ্যাকচুয়ালি খিরায় তো শুধু গাঁদা ফুলের চাষ, অ্যাকচুয়ালি এখানে যে এত সুন্দর যে এত কিছু চাষ হয় সেটা দেখতে পেলাম এই বছর, না আসলে বুঝতে পারতাম না। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওপাশে যত যাবে পুরোপুরি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা করণ না, এইগুলোকে করণ, অ্যাকচুয়ালি এই যে ফুলের চাষ দেখতে পাচ্ছেন এগুলোকে করণ ফুলের চাষ বলে। আর আচ্ছা, আর এগুলোতে মাঝে মাঝে কিন্তু মূলো গাছ দেওয়া রয়েছে। তবে একটা জিনিস যেটা জানতে পারলাম, আর একটা জিনিস যেটা জানার মানে বিশেষত্বভাবে, এই যে ফুলগুলো এই যে লাইটগুলো দিয়ে রেখেছে ভাই,
যাতে না ফুল হয় সেই জন্য কিন্তু এই লাইটগুলোকে দিয়ে রাখে। মানে কি ধরে নিন সাপোজ আমার হয়তো জানুয়ারির ফার্স্ট সপ্তাহে আমার ফুলের দরকার, তাহলে আমাকে কী করতে হবে, ডিসেম্বরের কিন্তু 9 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু এই লাইটগুলোকে খুলে রেখে দিতে হবে বাড়িতে। তাইলে কিন্তু এখানে এই ফুলগুলো আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে ফুটতে শুরু হয়ে যাবে। আর যদি এখনই এই লাইট যদি না জ্বালা হয় তাহলে কিন্তু এখনই কিন্তু কুঁড়ি বেরিয়ে সেই ফুল ফুটে যেতে পারে। তো সেখানে কোনো রকম কিন্তু হয়তো প্রাইস বা রেট বেশি পাবে না মার্কেটে, সেই জন্যই কিন্তু এখানে এই ফুলগুলোকে এইভাবে লাইট দিয়ে রাখা হয়। তবে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে রাত্রিবেলা যেটা তোমরা ড্রোন ভিউতে দেখতে পাচ্ছ এখন সুন্দরভাবে এখানে যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যারা ড্রোন ভিউ করছে একদম দুর্দান্ত লেভেলে তো লাগছেই, সে অসাধারণ বলে বোঝানো যাবে না। আর সেই জায়গাটা তোমাদেরকে দিনের বেলা এক্সপ্লোর করে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে কী হয় আর কীরকম পরিস্থিতি থেকে লাগানো রয়েছে টোটাল দৃশ্যটা। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ভরিও না বইতে পারবো না, আমি বইতে পারবো না, তুমি যারা খিরাই আসবে ভাবছে ভাই এই জায়গাটায় ঘুরে যাবে, একদম খিরাইকে যাওয়ার আগেই পড়ে, একদম জন্দাকে যাওয়ার পথে, মানে খিরাইয়ের ওপারটা খিরাই যেই জায়গায় পিকনিক বা মেলা টেলা বসে, আর এটা হচ্ছে যে এপারটা খিরাইকে যাওয়ার পথেই কিন্তু এই জায়গাটা পড়ে।